এখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন। আচ্ছা বলেন তো কেন যাচ্ছেন? ওনার চাঁপাইনবাবগঞ্জে গিয়ে হাঁসের মাংস, কালাই রুটি খাওয়ার দরকারটা কি? ঠিক সেম কাজটি পিটার ডি হাস করেছিলেন। ঠিক একই কাজ ড্যান ডাব্লিউ মজিনা করেছিলেন। সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। ফলে এই যে ড্যান ডাব্লিউ মজিনা তিনি সাতক্ষীরা গেছেন, যশোর গেছেন, কুয়াকাটায় গেছেন, কক্সবাজারে গেছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, রংপুর গেছেন। মার্শাল বার্নিকাট বুম প্রত্যেকটা ঢাকার শহরে অল পলিটিশিয়ান তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। অসংখ্য মানুষের বাসায় গোপনে গেছেন, প্রকাশ্যে গেছেন। অসংখ্য প্রায় প্রতিদিনই যে সকল পারিবারিক গুলশান বনানীতে এই সকল আড্ডা বসত, 20 জন 25 জন, যেখানে বাছা বাছা পলিটিশিয়ান, বাছা বাছা ঝানু, কূটনীতিবিদ, ব্যবসায়ী তাদেরকে দিয়ে 20-25 জনকে নিয়ে এই মার্কিন রাষ্ট্রদূত বহু মিটিং করেছেন মার্শাল বার্নিকাট বুম শেখ হাসিনার জামানাতে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা একটা ফ্যামিলি গ্যাদারিং, কিন্তু এগুলো ফ্যামিলি গ্যাদারিং ছিল না, এটা অনেক কিছু ছিল। এমনকি ওই অনুষ্ঠানে যারা উপস্থিত হতেন তারা নিজেরাও জানতেন না। তার পরিণতিতে যখন ডিপ স্টেটের খেলাধুলা শুরু হয়ে গেল, শেখ হাসিনা একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাননি। একইভাবে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এখন দৌড়াদৌড়ি করছেন। আবার তিনি এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন। সবাই লোকজন বলছে যে তিনি দেখা করছেন রাগ হয়ে, এই কারণে যে কেন আমেরিকার অনুমতি ছাড়া এই মুহূর্তে চীনে জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন। কিন্তু সেই কথা না বলে মানে ঠাট্টা কাকে বলে, তিনি বলছেন যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি বাংলাদেশের লোকজন যেন বিশ্বকাপে আমেরিকাকে সাপোর্ট করে, এবং আমেরিকা যে জিতবে এই জিতার ব্যাপার ইচ্ছা করলে বাংলাদেশের যারা জনগণ তারা বাজি ধরতে পারে, এবং বাজি ধরলে তারা বাজিতে হারবে না। আচ্ছা বলেন তো এর চাইতে ঠাট্টা, মস্কারা, ফাজলামো, মানে নতুন দুলাভাই তার শ্যালিকার সাথে এই ধরনের ফাজলামো করে না আমাদের এই সমাজে। মানে এই ধরনের মস্কারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেছেন, আর খলিল সাহেব জনগণকে বলবেন যে উনি আমাদের সাথে দেখা করেছেন, এখন থেকে আপনারা ব্রাজিলকে বাদ দিয়ে আর্জেন্টিনাকে বাদ দিয়ে, ইটালিকে বাদ দিয়ে, ফ্রান্সকে, এমবাপ্পেকে বাদ দিয়ে আপনারা আমেরিকার দলকে সাপোর্ট করেন। এটার জন্য ক্রিস্টেনসেন এসেছেন। আপনি বলেন তো, আপনাকে যদি 1 মণ গাঁজা খাওয়ানো হয়, গাঁজার রসের মধ্যে একটা পুকুর তৈরি করা হলো গাঁজার নির্যাস দিয়ে, এই পুকুরে আপনি সারাদিন গোসল করলেন, তারপরে একটা গাঁজার বিছানায় আপনি শুয়ে রইলেন, বিছানা, গাঁজার বিছানা, বালিশ গাঁজা, তোষক গাঁজা, সব কিছু গাঁজা, কোলবালিশ গাঁজা, আর যে লেপ গাঁজাতে তৈরি, তারপরে আপনার কাছে এই ধরনের একটি গল্প বলা হলো, আপনি কি বিশ্বাস করবেন? তো মস্কার আর এমন একটা জায়গাতে আমেরিকা নিয়ে এসছে। ভারতের কলকাতাতে যে সকল কথাবার্তা হচ্ছে, নরেন্দ্র মোদী স্বয়ং বারবার কলকাতা সাপোর্ট করতেছেন। আপনি ইউনূসের জমানা থেকে বারবার ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কলকাতাতে অফিস করছেন নিয়মিত, আর এখন নিয়মিত নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন। ভারতের সেনাপ্রধান বারবার ইস্টার্ন রিজনে তাদের যে পূর্বাঞ্চলীয় কমান্ড, সেই পূর্বাঞ্চল কমান্ডে কেন বারবার আসাম আসছেন, কেন বারবার ত্রিপুরা আসছেন, কেন বারবার শিলিগুড়িতে আসছেন? একবার একটু চিন্তা করেন যে আমরা জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি, আর ঠিক সেই সময়টিতে আমরা নিজের ইচ্ছায় মালয়েশিয়া যাচ্ছি, আমরা নিজের ইচ্ছায় চীনে যাচ্ছি। ভালো, যদি হজম করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি দাঁড়াতে পারেন আরও আলহামদুলিল্লাহ, যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কাউকে পাত্তা না দিয়ে সব কিছু সুসংগত করতে পারেন, মাথায় করে নাচব। কিন্তু সীমার বাইরে গিয়ে কোনো একটা কাজ করতে গিয়ে যদি আমাদের সবাইকে বিপদে ফেলেন, তাহলে সেটার দায় দায়িত্ব কে নেবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।